আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। যারা পারফেক্টলি মিষ্টি বানাতে পারছেন না, মিষ্টি বানানোর পরে চুপসে যাচ্ছে, নয়তো ভিতরটা শক্ত হচ্ছে, আজকের এই রেসিপিটি তাদের জন্যই। হাঁড়িতে প্রথমেই একটু পানি নিয়ে নিয়েছি যেন তলায় দুধটা লেগে না যায়। এরপর এখানে আধা কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আর এরপর এখানে ভিনেগার দিয়েছি, তারপরে হচ্ছে পানি দিলাম, দুইটা একসঙ্গে মিশিয়ে এই দুধের মধ্যে দিয়েই ছানা কাটবো। সেজন্য দুধটা আগে বলক তুলে নিচ্ছি। যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো দিয়ে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এইভাবে আমি 2-3 মিনিট জাল করে নিব। তারপরে এই তো চুলার ফ্লেম বন্ধ করে তারপরে হচ্ছে কিছুটা সময় ঠান্ডা করেছি, 3-4 মিনিট রেখে দিয়েছিলাম যতটুকু ঠান্ডা হয়েছে। এখন হচ্ছে এখানে ভিনেগার মিশ্রিত সেই পানিটি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, পুরোটা একবারে দেওয়া যাবে না। আর চুলায় থাকা অবস্থায়, গরম থাকা অবস্থায় যদি এই ভিনেগার দিয়ে ছানা কাটা হয় তাহলে ছানা শক্ত হবে আর মিষ্টিটাও শক্ত হয়ে যাবে। এই তো এখন ছানাটা একটি সুতির কাপড় উপরে নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে দিচ্ছি যেন ভিনেগারের সেই পানিটা ধুয়ে যায় আর টক ভাবটা না থাকে। এখন হালকা চিপে নিয়েছি, খুব বেশি না, তাহলে এর যে ময়েশ্চার সেটা চলে যাবে। হালকা চিপে এখন এখানে রেখে দিব আধা ঘন্টা। আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন এখন এই ছানাটাকে পুরো হাত দিয়ে আলতোভাবে, খুব জোরে প্রেস করা যাবে না, আলতোভাবে কিন্তু পুরো হাতটা দিয়েই মেখে নিতে হবে। যদি খুব জোরে জোরে চেপে চেপে মাখা হয় তাহলে কিন্তু এর ভিতরে যে তেল সেটা বের হয়ে যাবে, তখন মিষ্টি বানানোর পরে মিষ্টিগুলো শক্ত হবে। তাই আলতোভাবে পুরো ছানাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে 2 কাপ পরিমাণ, চায়ের কাপের 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি আর সেই 1 কাপ পরিমাণ হচ্ছে এখানে পানি দিয়ে দিচ্ছি। এই চিনি আর পানির পরিমাপটাও ঠিক রাখতে হবে, এটাও যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলেও কিন্তু এই মিষ্টিটা শক্ত হয়ে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন 5-7 মিনিট মাখলেই কিন্তু হয়ে যাবে, কতটা সফট হয়ে গিয়েছে। এখন এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটা, ময়দা যে কোনো একটা 1 চামচ পরিমাণ দিয়ে জাস্ট বাইন্ডিংয়ের কাজ করলেই হয়ে যাবে। তাহলে যখন মিষ্টিটা চুলায় দেওয়া হবে তখন সেটা ভেঙে যাবে না বা ফেটে যাবে না। এই তো এখন এখানে একদম ছোট ছোট করে বেবি সুইটসের মতো করে আমি নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে তারপরে হচ্ছে এটাকে গোল গোল করে নিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে যেন কোনো ফাটল না থাকে, কারণ ফাটল থাকলে চুলায় দেওয়ার পরে এটা একদম ফেটে যাবে, তখন মিষ্টিটা আর সুন্দর হবে না। এই তো দেখেন আমি সবগুলো গোল গোল করে বানিয়ে নিয়েছি। এখন আর দেরি করা যাবে না, এখনই হচ্ছে শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে। আর এই যে দেখেন শিরাটা একদম রেডি। এখন কিন্তু চুলা একদম হাই ফ্লেমে আছে। প্রথমে আমি একটি মিষ্টি দিয়ে চেক করে নিচ্ছি যে ফেটে যায় কিনা, ফেটে গেলে আবার নতুন করে এগুলোকে কর্নফ্লাওয়ার মিশিয়ে বানিয়ে নিতে হবে। যাই হোক ফাটেনি, আমি সবগুলোকেই দিয়ে দিয়েছি। এভাবে করে খোলা অবস্থাতেই আমি 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিটেই দেখেন কতটা ফুলে উঠেছে। এখনও কিন্তু আমি ঢাকনা দিইনি, এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। 5 মিনিট এই ঢাকনা অবস্থায় রান্না করব, কিছুটা ফাঁকা রেখেছি যেন উপরে উঠে না আসে। এখন এই যে 5 মিনিট রান্না করার পরে দেখেন আমি ঢাকনা তুলে এখানে গরম পানি মিশিয়ে দিচ্ছি। একটি চামচে গরম পানি নিয়ে 3 থেকে 4 বার, নয়তো 2 থেকে 3 বার এইভাবে করে অল্প অল্প করে মিষ্টির উপরে দিয়ে দিতে হবে, তাহলে শিরাটা পাতলা হবে আর এই মিষ্টিগুলো ফুলতে থাকবে, ভিতরে খুব সুন্দরভাবে হতে থাকবে। আর যদি এইভাবে মিষ্টির শিরা ঘন হয়ে যায়, নয়তো ভিতরে ঠিক মতো কুক না হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত থাকবে আর বানানোর পরে একদম চুপসে যাবে। তো আমি এইভাবে 15 মিনিট, টোটাল 15 থেকে 20 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এই পুরো সময়টা 2 থেকে 3 মিনিট পরপরই ঢাকনা তুলে পানি দিয়েছি, আবার হচ্ছে ঢাকনা দিয়ে দিয়েছি। তো এইভাবে পুরো সময়টা হাই ফ্লেমে রান্না করে নিয়েছি।
আর এই যে দেখতে পেলেন যে আমি একটি মিষ্টি পানিতে দিয়ে ডুবে যাচ্ছে কিনা দেখলাম। ডুবে যাওয়া মানে পারফেক্ট হয়েছে মিষ্টিটি। মিষ্টি শিরার মধ্যে 5 থেকে 6 ঘন্টা রেখে দিতে হবে, কিন্তু আমি যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করব তাই 1 ঘন্টা পরেই আপনাদেরকে দেখাচ্ছি। এখন 1 ঘন্টা হয়েছে, এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলো মিষ্টি নিয়ে নিয়েছি। দেখতে কতটা পারফেক্ট হয়েছে, একদম ফোলা ফোলা, একদম চুপসে যায়নি। আশা করছি ভিডিও ভালো লেগেছে আপনাদের। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আমি একটি মিষ্টি কেটে শেয়ার করছি, দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। এই দেখেন কতটা জালিদার হয়েছে ভিতরে, কত সুন্দরভাবে ভিতরে কুক হয়েছে আর কতটা রসালো হয়েছে, একদম চুপসে যায়নি। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এই সকল টিপস ফলো করে আপনিও যদি বাসায় ট্রাই করেন তাহলে আপনার মিষ্টিও হবে ঠিক এমনই পারফেক্ট। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।